হ্যালো স্টুডেন্টস, তোমাদের সবাইকে সুরজিৎ মান্না ক্রিয়েশনস চ্যানেলের পক্ষ থেকে সুস্বাগতম। আশা করি তোমরা সকলে ভালো আছো। আমি তোমাদের জন্য এই ভিডিওটিতে তুলে ধরছি একাদশ শ্রেণী তোমাদের ফার্স্ট সেমিস্টার পরীক্ষা হবে 2024 সালে সেপ্টেম্বর 13 তারিখে শুরু হচ্ছে। তাই তোমাদের জন্য শিক্ষা বিজ্ঞানের তৃতীয় অধ্যায় শিক্ষার লক্ষ্য এখান থেকে 65টি এমসিকিউ প্রশ্নের সমাধান নিয়ে আলোচনা করছি। তার আগে তোমাদের কাছে অনুরোধ, তোমরা ভিডিওটি না টেনে পুরোটা দেখো। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানিও এবং ভিডিওটি শেয়ার করো ও লাইক দাও। এবং সুরজিৎ মান্না ক্রিয়েশনস আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকো এবং সঙ্গে ডান দিকের বেল আইকন অল অপশানে গিয়ে প্রেস করো যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশান পাও। আলোচনা শুরু করছি। এটি হচ্ছে সেট নাম্বার 6। আমি এর আগে 5টি সেটের প্রশ্নের সমাধান করে ভিডিও আপলোড করে দিয়েছি। তোমরা ওই ভিডিওগুলো দেখতে চাইলে এই ভিডিও ডেসক্রিপশানে প্লে লিস্টে লিঙ্ক দেওয়া থাকবে, ওই লিঙ্কে ক্লিক করে পরপর ভিডিওগুলো দেখে নাও। আলোচনা শুরু করছি। একের দাগে শিক্ষার লক্ষ্য পরিবর্তনশীল কারণ। সমাজ পরিবর্তনশীল, মানুষ পরিবর্তনশীল, ধর্ম পরিবর্তনশীল, রাজনীতি পরিবর্তনশীল। সঠিক উত্তরটি হল অপশান এতে সমাজ পরিবর্তনশীল। 2 নম্বর প্রশ্ন, সমাজ ব্যতীত ব্যক্তির অস্তিত্ব কল্পনাই করা যায় না। এই কথাটি বলেছেন রেমন্ড, রুসো, ডিউই, জন অ্যাডামস। সঠিক উত্তরটি হল অপশান এতে রেমন্ড। 3 নম্বর প্রশ্ন, শিক্ষার সমাজতান্ত্রিক স্বার্থের অন্তর্গত হল কৃষ্টিমূলক লক্ষ্য, বৃত্তিমূলক লক্ষ্য, নৈতিক লক্ষ্য, আধ্যাত্মিক লক্ষ্য। সঠিক উত্তরটি হল অপশান এতে কৃষ্টিমূলক লক্ষ্য। 4 নম্বর প্রশ্ন, শিক্ষার সমাজতান্ত্রিক লক্ষ্যকে সমর্থন করেন হারবার্ট স্পেন্সার, হেগেল, রেমন্ড। সবগুলি ঠিক। সঠিক উত্তরটি হল অপশান এতে সবগুলি ঠিক। 5 নম্বর প্রশ্ন, শিক্ষার লক্ষ্য হওয়া উচিত ব্যক্তিতান্ত্রিক, সমাজতান্ত্রিক, ধর্মতান্ত্রিক, ব্যক্তিতান্ত্রিক ও সমাজতান্ত্রিকের সমন্বয়। সঠিক উত্তরটি হল অপশান ডিতে ব্যক্তিতান্ত্রিক ও সমাজতান্ত্রিকের সমন্বয়। 6 নম্বর প্রশ্ন, সমাজতান্ত্রিক শিক্ষার উল্লেখযোগ্য লক্ষ্য হল উন্নত ব্যক্তিত্ব সহায়তা, শিক্ষার্থীর সক্রিয়তা রক্ষা, সুনাগরিকতার শিক্ষা, আত্মোপলব্ধিতে সহায়তা করা। সঠিক উত্তরটি হল অপশান সিতে সুনাগরিকতার শিক্ষা। 7 নম্বর প্রশ্ন, বর্তমান ভারতের শিক্ষা হলো শিক্ষক কেন্দ্রিক, সমাজ কেন্দ্রিক, শিক্ষার্থী কেন্দ্রিক, শিল্প কেন্দ্রিক। সঠিক উত্তরটি হল অপশান সিতে শিক্ষার্থী কেন্দ্রিক। 8 নম্বর প্রশ্ন, নিম্নোক্ত কোন চিন্তাবিদ সমাজতান্ত্রিক মতবাদে বিশ্বাসী? ডিউই, লক, নান, কান্ট। সঠিক উত্তরটি হল অপশান এতে ডিউই। 9 নম্বর প্রশ্ন, সামাজিক বিকাশ সম্পর্কে ডিউই এর মত কী ছিল? সামাজিক মূল্যবোধের উন্নতি হলো শিক্ষা, সামাজিক অবনতি ও সংস্কারের প্রধান উপায় হলো শিক্ষা, সামাজিক উন্নতি ও সংস্কারের প্রধান উপায় হলো শিক্ষা, সামাজিক প্রসার ঘটানোই হলো শিক্ষা। সঠিক উত্তরটি হল অপশান সিতে সামাজিক উন্নতি ও সংস্কারের প্রধান উপায় হলো শিক্ষা। 10 নম্বর প্রশ্ন, সামাজিক চুক্তি নীতির প্রবক্তা হলেন হেগেল, রুসো, পেস্তালসি, জন ডিউই। সঠিক উত্তরটি হল অপশান ডিতে জন ডিউই। 11 নম্বর প্রশ্ন, সমাজকে এক ধরনের কলুষিত প্রতিষ্ঠান হিসেবে বিবেচনা করেছেন বস্তুবাদীরা, প্রয়োগবাদীরা, ভাববাদীরা, প্রকৃতিবাদীরা। সঠিক উত্তরটি হল অপশান ডিতে প্রকৃতিবাদীরা। 12 নম্বর প্রশ্ন, শিক্ষার লক্ষ্য হল সমাজের উন্নতি সাধন। এটি শিক্ষার কোন ধরনের লক্ষ্য? নৈতিক লক্ষ্য, কৃষ্টিমূলক লক্ষ্য, সমাজতান্ত্রিক লক্ষ্য, ব্যক্তিকেন্দ্রিক লক্ষ্য। সঠিক উত্তরটি হল অপশান সিতে সমাজতান্ত্রিক লক্ষ্য। 13 নম্বর প্রশ্ন, সমাজকে জীবদেহের সঙ্গে তুলনা করেছেন রুসো, অ্যারিস্টটল, স্পেন্সার, ডিউই। সঠিক উত্তরটি হল অপশান সিতে স্পেন্সার। 14 নম্বর প্রশ্ন, শিক্ষার সমাজতান্ত্রিক লক্ষ্যের একটি অন্যতম বৈশিষ্ট্য হল সামাজিক কল্যাণ, আত্মোপলব্ধি, সুব্যক্তিত্বের বিকাশ। কোনোটিই নয়। সঠিক উত্তরটি হল অপশান এতে সামাজিক কল্যাণ। 15 নম্বর প্রশ্ন, শিক্ষার সমাজতান্ত্রিক লক্ষ্যের একটি ত্রুটি হল শিক্ষার্থীর ব্যক্তি স্বাতন্ত্র্য অবহেলিত হবে, শিক্ষার্থীরা সমাজে দলবদ্ধভাবে থাকতে পারে না, ব্যক্তি স্বার্থপর হয়ে উঠবে, ব্যক্তির দৈহিক বিকাশ ব্যাহত হবে। সঠিক উত্তরটি হল অপশান এতে শিক্ষার্থীর ব্যক্তি স্বাতন্ত্র্য অবহেলিত হবে। 16 নম্বর প্রশ্ন, শিক্ষার সামাজিক বিকাশে ভালো দিকটি হল স্বার্থপর হয়ে ওঠার প্রবণতা, আত্মকেন্দ্রিক হয়ে ওঠা, ব্যক্তি অন্তর্নিহিত গুণাবলীর বিকাশ, সমাজের উন্নতি সাধন করা। সঠিক উত্তরটি হল অপশান নিতে সমাজের উন্নতি সাধন করা। 17 নম্বর প্রশ্ন, এথেন্সে শিক্ষার লক্ষ্য ছিল জ্ঞানার্জন করা, সুনাগরিক গড়ে তোলা, সামরিক কৌশল আয়ত্ত করানো, ব্যক্তিত্বের বিকাশ ঘটানো। সঠিক উত্তরটি হল অপশান বিতে সুনাগরিক গড়ে তোলা। 18 নম্বর প্রশ্ন, স্বাভাবিক প্রবৃত্তির আত্মবিকাশ হল শিক্ষার লক্ষ্য। একথা বলেছেন রবীন্দ্রনাথ, রুসো, অ্যারিস্টটল, ডিউই। সঠিক উত্তরটি হল অপশান বিতে রুসো। 19 নম্বর প্রশ্ন, শিক্ষার লক্ষ্য হল ব্যক্তির বৈশিষ্ট্যকে অবাধে বিকশিত করা। এই মত প্রকাশ করেছেন ডিউই, রুসো, পেস্তালসি, পার্সিনান। সঠিক উত্তরটি হল অপশান ডিতে পার্সিনান।
20 নম্বর প্রশ্ন, শিক্ষার লক্ষ্য হবে ব্যক্তির বুদ্ধির গভীরে যে স্পিরিট আছে তাকে উদ্বুদ্ধ করা। একথা বলেছেন গান্ধীজি, রবীন্দ্রনাথ, রাধাকৃষ্ণন, এপিজে আব্দুল কালাম। সঠিক উত্তরটি হল অপশন সিতে রাধাকৃষ্ণন। 21 নম্বর প্রশ্ন, শিক্ষার চরম লক্ষ্য হল ব্যক্তির অন্তর্নিহিত সত্তার বিকাশ ঘটানো। কথাটি বলেছেন রবীন্দ্রনাথ, অরবিন্দ, গান্ধীজি, বিবেকানন্দ। সঠিক উত্তরটি হল অপশন দিতে বিবেকানন্দ। 22 নম্বর প্রশ্ন, শিক্ষার লক্ষ্য ছিল ব্যক্তিগত প্রয়োজনের পরিবর্তে সামাজিক প্রয়োজন মেটানো। কোন সভ্যতায় শিক্ষার এই লক্ষ্যটিকে সমর্থন করা হতো? হরপ্পা, মহেঞ্জোদারো, গ্রিক, রোমান। সঠিক উত্তরটি হল অপশন সিতে গ্রিক। 23 নম্বর প্রশ্ন, নিম্নের কোনটি শিক্ষার লক্ষ্য নয়? ধর্ম সহিষ্ণুতা, বিদ্যা লাভ, সম্পদ লাভ, চরিত্র গঠন। সঠিক উত্তরটি হল অপশন এতে ধর্ম সহিষ্ণুতা। 24 নম্বর প্রশ্ন, সুদক্ষ ব্যক্তি তৈরি করা হল শিক্ষার লক্ষ্য বলেছেন উইলিয়াম বাগলে, হারবার্ট স্পেন্সার, টলস্টয়, হেগেল। সঠিক উত্তরটি হল অপশন এতে উইলিয়াম বাগলে। 25 নম্বর প্রশ্ন, শিক্ষাই শিশুর মধ্যে জাগিয়ে তুলবে এমন সব শারীরিক, বৌদ্ধিক এবং নৈতিক অবস্থা যেগুলি তার সম্প্রদায় তার কাছ থেকে প্রত্যাশা করে। শিক্ষার লক্ষ্য প্রসঙ্গে উক্ত উক্তিটি কে করেছেন? রুশো, গান্ধীজি, এমিল দুরখেইম, ফ্রয়েবেল। সঠিক উত্তরটি হল অপশন সিতে এমিল দুরখেইম। 26 নম্বর প্রশ্ন, চরিত্র গঠনে শিক্ষার চরম আদর্শ বলেছেন ফ্রয়েবেল, নান, ডিবি, হারবার্ট স্পেন্সার। সঠিক উত্তরটি হল অপশন দিতে হারবার্ট স্পেন্সার। 27 নম্বর প্রশ্ন, শিক্ষার অন্যতম উদ্দেশ্য কী? রাজনৈতিক উন্নয়ন ও প্রগতি, আধ্যাত্মিক উন্নয়ন ও প্রগতি, পারিবারিক উন্নয়ন ও প্রগতি, সামাজিক উন্নয়ন ও প্রগতি। সঠিক উত্তরটি হল অপশন দিতে সামাজিক উন্নয়ন ও প্রগতি। 28 নম্বর প্রশ্ন, শিক্ষার ব্যক্তিতান্ত্রিক লক্ষ্যের অন্তর্গত হল নৈতিক লক্ষ্য, আধ্যাত্মিক লক্ষ্য, বৃত্তিমূলক লক্ষ্য। সবগুলি ঠিক। সঠিক উত্তরটি হল অপশন দিতে সবগুলি ঠিক। 29 নম্বর প্রশ্ন, চরম ব্যক্তিতান্ত্রিক মতবাদ সমাজ উন্নয়নে সহায়তা করে, স্বার্থপরতা বৃদ্ধি করে, সহযোগিতা বৃদ্ধি করে, কোনোটি নয়। সঠিক উত্তরটি হল অপশন ডিতে স্বার্থপরতা বৃদ্ধি করে। 30 নম্বর প্রশ্ন, ব্যক্তিতান্ত্রিকদের মতে শিক্ষার লক্ষ্য কী? সমাজে পরিপূর্ণ বিকাশই হল শিক্ষার লক্ষ্য। ব্যক্তির সম্ভাবনাময় ব্যক্তিত্বের পরিপূর্ণ বিকাশই হল শিক্ষার লক্ষ্য। ব্যক্তি এবং সমাজ উভয়ের পরিপূর্ণ বিকাশ হল শিক্ষার লক্ষ্য। ব্যক্তিকে ধর্মীয় শিক্ষাদান করাই হল শিক্ষার লক্ষ্য। সঠিক উত্তরটি হল অপশন বিতে ব্যক্তির সম্ভাবনাময় ব্যক্তিত্বের পরিপূর্ণ বিকাশ হল শিক্ষার লক্ষ্য। 31 নম্বর প্রশ্ন, এদের মধ্যে কোন চিন্তাবিদ ব্যক্তিতান্ত্রিক মতবাদে বিশ্বাসী? রেমন্ড, হেগেল, রুশো, বাগলে। সঠিক উত্তরটি হল অপশন সিতে রুশো। 32 নম্বর প্রশ্ন, আন্তর্জাতিক শিক্ষা কমিশন যার নেতৃত্বে গড়ে উঠেছিল তিনি হলেন জ্যাক ডেলর্স, এডগার ফর, ডক্টর ডি এস কোঠারি, ইরিনি মাহেউ। সঠিক উত্তরটি হল অপশন এতে জ্যাক ডেলর্স। 33 নম্বর প্রশ্ন, শিক্ষার লক্ষ্য হল সমাজের উন্নতি সাধন। এটি কৃষ্টিমূলক লক্ষ্য, ব্যক্তিতান্ত্রিক লক্ষ্য, নৈতিক লক্ষ্য, সমাজতান্ত্রিক লক্ষ্য। সঠিক উত্তরটি হল অপশন দিতে সমাজতান্ত্রিক লক্ষ্য। 34 নম্বর প্রশ্ন, শিক্ষার মাধ্যমে শিশুর সামাজিকীকরণের উপর গুরুত্ব দিয়েছেন ডিবি, রবীন্দ্রনাথ, বিবেকানন্দ, রেমন্ড। সঠিক উত্তরটি হল অপশন এতে ডিবি। 35 নম্বর প্রশ্ন, কোন দার্শনিক মানুষকে সামাজিক প্রাণী হিসেবে উল্লেখ করেন? রুশো, প্লেটো, অ্যারিস্টটল, পেস্তালসি। সঠিক উত্তরটি হল অপশন দিতে পেস্তালসি। 36 নম্বর প্রশ্ন, সামাজিক বিকাশের সহায়ক শিক্ষার একটি লক্ষ্য হল ব্যক্তিত্বের বিকাশ সাধন করা, আধ্যাত্মিকতার বিকাশ ঘটানো, সদস্যদের মধ্যে সহযোগিতা বোধ সৃষ্টি করা, নৈতিক বিকাশে সাহায্য করা। সঠিক উত্তরটি অপশন সিতে সদস্যদের মধ্যে সহযোগিতা বোধ সৃষ্টি করা। 37 নম্বর প্রশ্ন, শিক্ষার সমাজতান্ত্রিক লক্ষ্যের একটি সুবিধা হল সামাজিক সংস্কৃতির সংরক্ষণ হয়, ব্যক্তিত্বের বিকাশ ঘটে, আত্মসক্রিয়তার বিকাশ ঘটে, শিক্ষার্থীর জ্ঞান ভাণ্ডার বাড়ে। সঠিক উত্তরটি হল অপশন এতে সামাজিক সংস্কৃতির সংরক্ষণ হয়। 38 নম্বর প্রশ্ন, আধুনিক শিক্ষার একমাত্র লক্ষ্য হল ব্যক্তিতান্ত্রিক লক্ষ্য, নৈতিক লক্ষ্য, সমাজতান্ত্রিক লক্ষ্য, জাতীয় বিকাশমূলক লক্ষ্য। সঠিক উত্তরটি হল অপশন সিতে সমাজতান্ত্রিক লক্ষ্য। 39 নম্বর প্রশ্ন, শিক্ষার সমাজতান্ত্রিক উদ্দেশ্যের সঙ্গে যুক্ত নান, ফ্রয়েবেল, হারবার্ট স্পেন্সার, বিবেকানন্দ। সঠিক উত্তরটি হল অপশন সিতে হারবার্ট স্পেন্সার। 40 নম্বর প্রশ্ন, শিক্ষার নৈতিক লক্ষ্যের অন্তর্ভুক্ত নয় নৈতিক মূল্যবোধের জাগরণ, সত্তা অনুসন্ধানে অনুপ্রাণিত করা, রাজনীতিবিদ তৈরি করা, সংগঠনকে মজবুত করা। সঠিক উত্তরটি হল অপশন সিতে রাজনীতিবিদ তৈরি করা। 41 নম্বর প্রশ্ন, শিক্ষার কোন লক্ষ্যের অপর নাম কৃষ্টি? সামাজিক, সাংস্কৃতিক, নৈতিক, বৃত্তিমুখী। সঠিক উত্তরটি হল অপশন বিতে সাংস্কৃতিক। তারপরে রয়েছে 43 নম্বর প্রশ্ন, 42 নম্বর প্রশ্ন, শিক্ষার কোন লক্ষ্যের অপর নাম নীতি শিক্ষা? ধর্মীয়, বৃত্তিমুখী, সামাজিক, নৈতিক। সঠিক উত্তরটি হল অপশন ডিতে নৈতিক। 43 নম্বর প্রশ্ন, শিক্ষার কোন লক্ষ্যের অপর নাম মোক্ষ? ধর্মীয়, সামাজিক, বৃত্তিমুখী, সাংস্কৃতিক। সঠিক উত্তরটি হল অপশন এতে ধর্মীয়। তারপরে 44 নম্বর প্রশ্ন, ব্যক্তিকে যদি তার আপন সত্তার বাইরে গিয়ে পরমাত্মা সম্পর্কে উপলব্ধি করতে হয় তাহলে শিক্ষার লক্ষ্য হবে নৈতিক, বৃত্তিমূলক, কৃষ্টিমূলক, আধ্যাত্মিক। সঠিক উত্তরটি হল অপশন ডিতে আধ্যাত্মিক।
45 নম্বর প্রশ্ন, শিক্ষার নৈতিক লক্ষ্য বলতে বোঝায় মোক্ষ লাভ করা, অর্থ উপার্জন করা, ভগবানের উপর বিশ্বাস রাখা, সঠিক ধর্ম পালন করা। সঠিক উত্তরটি অপশন দিতে সঠিক ধর্ম পালন করা। 46 নম্বর প্রশ্ন, শিক্ষার বৃত্তিমূলক লক্ষ্য বলতে বোঝায় বৃত্তিতে উপযুক্ত করা, মোক্ষ লাভ করা, সঙ্গতি বিধান করা, ধর্ম পালন করা। সঠিক উত্তরটি অপশন এতে বৃত্তিতে উপযুক্ত করা। 47 নম্বর প্রশ্ন, শিক্ষার লক্ষ্য হল শিক্ষার্থীর মধ্যে নীতিবোধ, নৈতিকতা, মূল্যবোধ, মানবিক গুণ ইত্যাদি জাগ্রত করা। এটি নৈতিক লক্ষ্য, সমাজতান্ত্রিক লক্ষ্য, কৃষ্টিমূলক লক্ষ্য, বৃত্তিমূলক লক্ষ্য। সঠিক উত্তরটির অপশন এতে নৈতিক লক্ষ্য। 48 নম্বর প্রশ্ন, বিশ্ব ব্রহ্মাণ্ডে যে একক শক্তি বর্তমান, সেই শক্তিকে শিক্ষার্থীর মধ্যে উপলব্ধি এবং জাগ্রত করতে সহায়তা করা হলো শিক্ষার সামাজিক লক্ষ্য, আধ্যাত্মিক লক্ষ্য, ব্যক্তিতান্ত্রিক লক্ষ্য, নৈতিক লক্ষ্য। সঠিক উত্তরটির অপশন বিতে আধ্যাত্মিক লক্ষ্য। 49 নম্বর প্রশ্ন, শিক্ষার যে লক্ষ্যের মাধ্যমে মানব শিশুকে সমাজ সংস্কৃতির ধারায় প্রশিক্ষণ দেওয়ার কথা বলা হয়, শিক্ষার সেই লক্ষ্যকে বলে আধ্যাত্মিক লক্ষ্য, নৈতিক লক্ষ্য, কৃষ্টিমূলক লক্ষ্য, জাতীয় লক্ষ্য। সঠিক উত্তরটি হল অপশন সিতে কৃষ্টিমূলক লক্ষ্য। 50 নম্বর প্রশ্ন, শিক্ষার ব্যক্তিতান্ত্রিক লক্ষ্যের বিরুদ্ধে যুক্তি হল ব্যক্তির স্বার্থপর হয়ে ওঠার সম্ভাবনা, ব্যক্তির দেশপ্রেমে ঘাটতি দেখা দিতে পারে, ব্যক্তির দৈহিক বিকাশ ব্যাহত হবে, ব্যক্তির মানসিক বিকাশ ব্যাহত হবে। সঠিক উত্তরটির অপশন এতে ব্যক্তির স্বার্থপর হয়ে ওঠার সম্ভাবনা। 51 নম্বর প্রশ্ন, শিক্ষার লক্ষ্য হল ব্যক্তি জীবনে উন্নতি সাধন, এটি ব্যক্তিতান্ত্রিক লক্ষ্য, নৈতিক লক্ষ্য, কৃষ্টিমূলক লক্ষ্য, সমাজতান্ত্রিক লক্ষ্য। সঠিক উত্তরটি হল অপশন এতে ব্যক্তিতান্ত্রিক লক্ষ্য। 52 নম্বর প্রশ্ন, একজন ব্যক্তি কি করতে উপযুক্ত এবং সেটি সম্পাদনের সুযোগ নিশ্চিত করার পথ খোঁজাই হল সুখের চাবিকাঠি, একথা কে বলেছেন? হারবার্ট স্পেন্সার, পেস্তালসি, রবীন্দ্রনাথ ঠাকুর, ডিউই। সঠিক উত্তরটির অপশন দিতে জন ডিউই। 53 নম্বর প্রশ্ন, শিক্ষার সার্থক অভিযোজনের ফলে গড়ে ওঠে বিশ্ব নাগরিকের গুণাবলী, ব্যক্তিসত্তার বিকাশ, সর্বপ্রকার পরিবেশের সঙ্গে সঙ্গতি বিধানের দক্ষতা। সবগুলি ঠিক। সঠিক উত্তরটির অপশন দিতে সবগুলি ঠিক। 54 নম্বর প্রশ্ন, শিক্ষার ব্যক্তিতান্ত্রিক লক্ষ্যের একটি সুবিধা হলো শিশুর আত্মোপলব্ধিতে সাহায্য করে, সামাজিকীকরণ ঘটায়, উপার্জনক্ষম করে তোলে, দৈহিক বিকাশ ঘটায়। সঠিক উত্তরটির অপশন এতে শিশুর আত্মোপলব্ধিতে সাহায্য করে। 55 নম্বর প্রশ্ন, ব্যক্তি কেন্দ্রিক শিক্ষার একটি ত্রুটি হল ব্যক্তিত্বের বিকাশ ঘটানো, ব্যক্তির জ্ঞানের বিকাশ ঘটানো, আত্মকেন্দ্রিক করে তোলা কোনোটি নয়। সঠিক উত্তরটির অপশন সিতে আত্মকেন্দ্রিক করে তোলা। 56 নম্বর প্রশ্ন, শিক্ষার ব্যক্তিতান্ত্রিক লক্ষ্যের সমর্থনে বিশ্বাসী ছিলেন অরবিন্দ, গান্ধীজি, বিদ্যাসাগর, রাধাকৃষ্ণন। সঠিক উত্তরটির অপশন বিতে গান্ধীজি। 57 নম্বর প্রশ্ন, শিক্ষার ব্যক্তিতান্ত্রিক মতবাদে বিশ্বাসী একজন পাশ্চাত্য শিক্ষাবিদ ছিলেন ডিউই, পেস্তালসি, জন অ্যাডামস, ফ্রয়েবেল। সঠিক উত্তরটির অপশন দিতে ফ্রয়েবেল। 58 নম্বর প্রশ্ন, ব্যক্তিতান্ত্রিক শিক্ষার বৈশিষ্ট্য হল সহযোগিতামূলক বোধ সৃষ্টি, বৌদ্ধিক বিকাশ, সংস্কৃতি সঞ্চালন, সামাজিকীকরণ। সঠিক উত্তরটির অপশন বিতে বৌদ্ধিক বিকাশ। 59 নম্বর প্রশ্ন, জার্মান দার্শনিক হেগেলের রাষ্ট্রনৈতিক তত্ত্বের উপর ভিত্তি করে গড়ে উঠেছে শিক্ষার ব্যক্তিতান্ত্রিক মতবাদ, শিক্ষার সমাজতান্ত্রিক মতবাদ, শিক্ষার আধ্যাত্মিক মতবাদ, শিক্ষার বৃত্তিতান্ত্রিক মতবাদ। সঠিক উত্তরটি হল অপশন দিতে শিক্ষার ব্যক্তিতান্ত্রিক মতবাদ। 60 নম্বর প্রশ্ন, ব্যক্তির উন্নতি ছাড়াও সমাজের উন্নতি সম্ভব নয়, একথা মনে করেন প্রকৃতিবাদীরা, ভাববাদীরা, বাস্তববাদীরা, প্রয়োগবাদীরা। সঠিক উত্তরটির অপশন দিতে প্রয়োগবাদীরা। 61 নম্বর প্রশ্ন, ব্যক্তির ব্যক্তিসত্তার বিকাশ ঘটিয়ে সমাজের কল্যাণ সাধন করা এবং ব্যক্তিকে একজন সক্রিয়, সংবেদনশীল ও উৎপাদনক্ষম নাগরিক হিসেবে গড়ে তোলা হলো প্রাচীন যুগের শিক্ষার লক্ষ্য, মধ্যযুগের শিক্ষার লক্ষ্য, বৌদ্ধ যুগের শিক্ষার লক্ষ্য, আধুনিক যুগের শিক্ষার লক্ষ্য। সঠিক উত্তরটির অপশন দিতে আধুনিক যুগের শিক্ষার লক্ষ্য। 62 নম্বর প্রশ্ন, মোক্ষ কথাটির অর্থ হলো চরিত্র গঠন, মুক্তি, আনন্দদান, আত্মত্যাগ। সঠিক উত্তরটির অপশন বিতে মুক্তি। 63 নম্বর প্রশ্ন, শিক্ষার ব্যক্তিতান্ত্রিক লক্ষ্যের একজন সমর্থক হলেন ডিউই, বার্ট্রান্ড রাসেল, পেস্তালসি, রুসো। সঠিক উত্তরটির অপশন বিতে বার্ট্রান্ড রাসেল। 64 নম্বর প্রশ্ন, শিক্ষার ব্যক্তিতান্ত্রিক উদ্দেশ্যের সঙ্গে যুক্ত রুসো, জন ডিউই, বিবেকানন্দ, পেস্তালসি। সঠিক উত্তরটির অপশন সিতে বিবেকানন্দ। 67 নম্বর প্রশ্ন, ডিউই এর মতে শিক্ষার প্রধান উদ্দেশ্য হল সামাজিক বিকাশ, দৈহিক বিকাশ, নৈতিক বিকাশ, আধ্যাত্মিক বিকাশ। সঠিক উত্তরটির অপশন এতে সামাজিক বিকাশ। তোমরা এই প্রশ্নের উত্তরের পিডিএফ পেতে চাইলে এই ভিডিও ডেসক্রিপশানে লিঙ্ক দেওয়া থাকবে পিডিএফ ফাইলের, ওখানে ক্লিক করে দেখে নাও। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য তোমাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।